আসসালামু আলাইকুম। আমরা আবারও আপনাদের মাঝে আসলাম নবম দশম শ্রেণী সাধারণ গণিত নিয়ে 3.2-এর একটি সংক্ষিপ্ত সৃজনশীল, যদিও বইয়ের এটা বোর্ড বইয়ের অঙ্ক 13 নং। এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তবে দেখা হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে আমরা এখন কি করব, আমাদের এটি দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, অতএব a প্লাস b আমরা একটা মান বের করে নেব। এইটা প্লাসে সিটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের সঙ্গে যখন এখানে সংখ্যা গেছে তখন এখন আর 0 আর থাকে না। তাহলে a প্লাস b এর মান আমাদের কি হলো মাইনাস c। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এটা রাইট হ্যান্ড সাইড আমরা লিখব না। e প্লাস a কিউব প্লাস b কিউব আমরা সূত্র লিখব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। এখন আমরা কি করব, a প্লাস b এর মান কি আমাদের এখানে মাইনাস c বের করে নিয়েছি আমরা, a মাইনাস c কিউব মাইনাস 3ab, a প্লাস b এর মান কি মাইনাস c আমরা লিখলাম প্লাস c কিউব ইকুয়াল টু, এখন a মাইনাস c কিউব, এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমরা প্লাস দিলাম 3abc, এটা দিয়ে গুণ করছি প্লাস c কিউব, এই c কিউব এই c কিউব কাটন যায়, তাহলে কি থাকে 3abc রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড দেখানো হলো কি হলো, আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা লিখছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। তাহলে a প্লাস b এর মান আমাদের কি মাইনাস c, আমরা এই যে মাইনাস c লিখছি মাইনাস এই মাইনাস এই 3ab, e প্লাস b নির্দিষ্ট সমাধান মান কি মাইনাস c, আমরা মাইনাস c লিখছি a প্লাস c কিউব। এখন আমাদের কি থাকে দেখেন, এই c দ্বারা যদি কিউব আমরা c কিউব মাইনাস c কিউব, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 3abc প্লাস c কিউব, এই c কিউব এই c কিউব কাটা গেলে থাকে কি 3abc রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের খনাঙ্ক আমরা কি করব, খনাঙ্ক করব। এখন আমরা দেওয়া আছে, আমরা কি একটা মান পাইছি a কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস আমাদের 3abc দেখানো হলো। এখন আমরা কি করব, এই যে মান দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এইটার সমান আমরা মান বের করে নিতে পারি a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, এরপর লিখতে পারি c প্লাস a ইকুয়াল টু ওই তিনটা থেকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস b, এরপর নিতে পারি আমরা b প্লাস c ইকুয়াল টু মাইনাস a। কিভাবে নিলাম, এই যে এইটা থেকে আপনারা এটা খেয়াল করেন, এই যে a প্লাস b লিখলাম, বাকি থেকে কি c উপরে নিলাম মাইনাস এগুলো, এরপর নিলাম আমরা b c প্লাস a, এই যে c প্লাস a যদি লিখি তাহলে বাকি থাকে কি মাইনাস b। এখানে আমরা কি করব, a প্লাস এই যে b প্লাস c নিলাম, তাহলে b প্লাস c নিলে বাকি থাকে কি মাইনাস a, তাহলে মান বের করে নিলাম। এখন আমাদের এটার আমাদের একটি অ্যান্সার দেখাতে বলছে, যে জায়গা হয়নি, আমরা 1 এটা সমান 1 1 দেখাতে বলছে। তাহলে আমরা এখন মূল অঙ্কটা তুলব। এই যে অঙ্ক দেওয়া আছে খনাঙ্ক আমরা এইটি লিখো, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিই এল এইচ এস লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের বি প্লাস সির মান আমরা কি পেয়েছি, বি প্লাস সি দেখেন মাইনাসে, এই মাইনাসে আমরা দিলাম ব্র্যাকেট এ স্কোয়ার, নিচে রয়েছে কি 3bc প্লাস, এরপর আমরা করবো সি প্লাস এর মান কি দেখেন, সি প্লাস এর মান মাইনাস বি আমরা বের করে নিলাম, এই স্কোয়ার এখানে 3c এ দিলাম। এরপর আমরা কি করব খেয়াল করেন, এই এ প্লাস বির মান কি আমাদের, এ প্লাস বির মান মাইনাস সি,
এই যে মাইনাস সিটা আমরা লিখে দিলাম এ স্কোয়ার 3ab ইকাল টু, এখন আমরা কি করব, এখানে একটা আমাদের ডাইরেক্টও করতে পারি, একটু ডাইরেক্ট করে দিই তাহলে বেশি ভালো হয়। এখানে 3bc 3c এ 3ab, আমরা কি করব 3abc লসাগু নিলাম। এখানে আমরা যদি 3 আর b দ্বারা যদি এটা ডিভাইডেড করি তো 3b কাটা যায়, তাহলে বাকি থাকে কি c, তাহলে c না সরি এখানে b আর c আমরা ভাগ করলে bc কাটা যায়, তাহলে a থাকে, তাহলে a দ্বারা আর এখানে তো 3 আমাদের থাকে, তাহলে কি হয় a স্কয়ার আর ওই একটি a, তিনটি a কিউব আর মাইনাস উঠে যায় প্লাস, এরপর এখানেও a তো দ্রুপ থাকে b কিউব, এখানে থাকে c কিউব। কিভাবে, এই a b দ্বারা যদি a b কাটা যায় তাহলে আমাদের থাকে কি c, c এবং c এর সাথে গুণ করলে c কিউব, দুইটি c আছে আর একটি c, আর এ মাইনাস উঠে যায় ইকুয়াল টু উঠাই দিলাম a কিউব প্লাস b কিউব প্লাস আমরা কি পাইছি যে মান করে বের করলাম যে 3abc 3abc, আর নিচে আছে কি 3abc 3abc দ্বারা 3abc যদি আমরা ডিভাইডেড করি তাহলে কি থাকে আমাদের দেখেন 1। হ্যাঁ, এখানে আমি একটা লাইন ডাইরেক্ট করছি, আপনারা এই লাইনটা এভাবেও আরেকটা লাইন করা যায়, আমি দেখাই দিচ্ছি, যদি আপনারা পারেন তাহলে এটা করুন। মানে এই লাইনটির পরে এই লাইনটি লিখতে পারেন লিখছি a স্কয়ার মানে a স্কয়ার 3bc, এরপর প্লাস এটি লাগে না, এরপর b স্কয়ার ইকুয়াল টু 3ca, এরপর প্লাস মানে c স্কয়ার ইকুয়াল টু প্লাস মানে 3ab। এই লিঙ্কটার পর যদি আপনারা না বুঝেন তাহলে এই লিঙ্কটি লিখে নেবেন, তাহলে মাইনাস ওইটা দেয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এরপর মানে আপনারা এই 3bc 3c থেকে 3abc লসাগু নেবেন, লসাগু নিলে এরপর গুণ করলে a কিউব b কিউব c কিউব হয়, আর a কিউব b কিউব c কিউব আমরা করে পেয়েছি 3abc মানটা বসাই দিয়েছি, তাহলে 3abc দ্বারা যদি আমরা ডিভাইডেড করি তাহলে কি হয় 1। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকবেন, আমরা সিরিয়াল মোতাবেক অঙ্ক দিয়ে থাকবো। ধন্যবাদ।